যারা পুরীতে গিয়েছেন জগন্নাথকে দেখেছেন তো? পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম আর কে? সুভদ্রা, তিনজন। মনে রাখবেন, প্রতি 12 বছর অন্তর জগন্নাথের বিগ্রহ পরিবর্তন হয় পুরীর মন্দিরে, যাকে নবকলেবর বলা হয়। এখানে একটা ইতিহাস আছে, জেনে রেখে দেন, সকলের কাজে আসে। যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরীর মন্দিরে বসে আছে, ওটা নিম কাঠের তৈরি, অন্য কাঠ না, নিম কাঠ। 12 বছর অন্তর যখন জগন্নাথকে পরিবর্তন করা হয়, নতুন গাছ থেকে জগন্নাথ বানানো হয়। যে গাছের থেকে জগন্নাথ নতুন করে তৈরি করা হয়, ওই নিম কাঠটা, ওই নিম গাছটা যে কোনো জঙ্গলে পাওয়া যায় না, ওটা পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছ। একটা নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন, একটা নিম গাছে থাকে চক্র চিহ্ন, একটা নিম গাছে থাকে পদ্ম চিহ্ন। পদ্ম চিহ্নের নিম গাছ থেকে জগন্নাথ, শঙ্খ চিহ্নের নিম গাছ থেকে বলরাম, আর গদা চিহ্ন বা চক্র চিহ্নের নিম গাছ থেকে তৈরি হয় সুভদ্রা। 3টে গাছ। জগন্নাথের জন্য যে গাছটা কাটা হয়, সেটা প্রথম কোপ দিতে হয় সোনার কুঠার দিয়ে। বলরামের জন্য যে গাছ থেকে বলরাম তৈরি হবে, সেটা কোপ দেওয়া হয় রূপার কুড়োর দিয়ে। আর সুভদ্রা তৈরি হবে যে গাছ থেকে, ওই গাছটা কোপ দেওয়া হয় তামার কুড়োর দিয়ে। 3টে গাছে বিষধর সর্প বসবাস করে। গাছের গোড়ায় পুজো দেওয়া হয়। আবার শুধু গাছ নয়, 3টে গাছে কোনো রকম খুঁট যেন না থাকে। কেউ ছাল তুলে নিয়েছে, কেউ পেরেক পুঁতে দিয়েছে, তাহলে কিন্তু হবে না, তাহলে হবে না। এমনি এমনি পুরীকে ধাম বলে কি? এমনি এমনি বলে না। হ্যাঁ, এবারে 3টে গাছে পুজো করে সাপকে দুধ দেওয়া হয়। দুধগুলো খেয়ে বিষধর সাপগুলো চলে যায়। তারপরে 3টে গাছ কেটে এনে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তৈরি করা হয়। আশ্চর্য কি জানে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে বানানো হয়, কিন্তু বলরাম আর সুভদ্রাকে যবেই বানানো হোক, জগন্নাথকে বানিয়ে ফেলা হয় 21 দিনের মধ্যে। কি করে মিস্ত্রি বানাবে ওটা দেখার দরকার নেই, 21 দিনের মধ্যে বানাতে হবে। যেমন আছে বসিয়ে দিতে হবে, একবারে রং টং করে ফিটিং করে দিতে হবে, 21 দিন। আরেকটা কথা বলি, এই জগন্নাথ দেবের মধ্যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাভিদেশ বা হৃদয়, নাভিদেশ রাখা আছে, যাকে জগন্নাথের ব্রহ্মশিলা বলা হয়। যখন পুরোহিত বা পান্ডা পুরনো জগন্নাথের নাভিদেশ থেকে নতুন জগন্নাথের নাভিদেশে ওই হৃদয় স্থানান্তরিত করেন, চোখে কাপড় বেঁধে নেন, দেখলে চোখ অন্ধ হয়ে যেতে পারে। পুরীর পান্ডারা এ কথাই প্রচার করেন। যারা পুরীতে গিয়েছেন, সমুদ্রে গিয়ে ঢেউ খেয়েছেন, আর সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে ঘুরে ভেটকি মাছের চপ খেয়ে নাচতে নাচতে বাড়ি এসে গেছেন, শুধু ঘুরিয়ে চপ খেলে হবে না, পুরীর মাহাত্ম্য একটু জানতে হবে। হ্যাঁ, পুরীতে প্রত্যেকদিন প্রসাদ হয় 56 ভোগ, আমাদের দীঘাতেও হবে। হ্যাঁ, পুরীতে প্রত্যেকদিন 56 ভোগ হয়, কিন্তু পুরীর সঙ্গে দীঘার তফাৎ কি হবে? পুরীতে যে বাসনগুলোতে রান্না হয়, যেগুলোতে ভোগ পরিবেশন হয়, একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার হবে না। দীঘাতে কিন্তু হবে, আবার কালকে ধুয়ে ব্যবহার। প্রত্যেক দিন 10,000 মানুষের প্রসাদ হয় পুরীতে। জানলে আশ্চর্য হয়ে যাবেন, পুরীর জগন্নাথ যা দিয়ে সেবা করেন, কোন জিনিস বাজার থেকে কিনে আনা নয়, সব চাষ করা। জিরে, ধনে সব চাষ করা।
জগন্নাথের সেবায় কোনো বাজারের মশলা লাগে না, আলু পর্যন্ত চাষ করা। জগন্নাথের জমি আছে নীলাচল গ্রামে 2000 বিঘে। জগন্নাথের যা যা সেবা করতে ইচ্ছে হয় তাই তাই তো জমিতে হয়ে থাকে, সেগুলোই এনে জগন্নাথের সেবায় লাগানো হয়। মনে রাখবেন, আমি সকলের জন্য বলে গেলাম, দয়া করে পুরী গিয়ে কেউ আমিষ খাবেন না, এতে আপনাদের কল্যাণ হবে। তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই, তীর্থে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। ধামে গিয়ে নিরামিষ খাবেন। বাঙালি তো বোকার মতো কাজ করলো, হ্যাঁ, বৌমাকে সাথে নিয়ে পুরী চলে গেল হানিমুন করতে। পুরী হানিমুনের জায়গা নয়, পুরী জগন্নাথের চরণ দর্শনের জায়গা। হ্যাঁ, জগন্নাথ দেবের কাছে মা যাওয়ার জন্য ব্যাকুল হলো। মন্দিরের জগন্নাথ এসে হাত ধরে মাকে জগন্নাথ দেখতে নিয়ে গেল। মা তো চিনল না ছেলেটাকে। রথে কত ভিড় হয় বলুন তো, কোটি কোটি লোক। আর এই যে কোটি কোটি লোক রথে দেখছে, মা দেখছে খোকা জগন্নাথ কোথায় রে? ওই উপরে বসে আছে। কোথায়? এই খোকা কোথায় গেলি? আর তো নেই। কোথায় ছিল মায়ে? উলুধ্বনি ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। ছিল জয় জগন্নাথ নাম হই, জয় জগন্নাথ নাম হলো মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো। জয় জগন্নাথ নাম হলো মায়ের জগন্নাথ চরণে ঠাই যে, এবার বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে। ছেলেটা গাছের ডালে আটকে গেছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতার রস, মধু। মধু গাছের ডালে আটকে গেছে, ভগবান মধু দিচ্ছে। যেখানে আটকে ছিল ওই সোজা একটা মৌচাকের জন্ম দিল। মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল। মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে
মুখে মধু ঝরিতে লাগিল। এবার ভোটা ভোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছে। আর গোস্বামী তুলসীদাস जी কি বললেন, दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लहू चोसे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা বাঘিনী আছে, দিন রাত ধরে রক্ত চুষে খেয়ে নিচ্ছে, আর বলতে পারবো না বাড়ি যাবো। বাঘিনী ছুটে আসছে, ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল। যেই দিয়েছে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। উলুধ্বনি হরিব নিজ স্তন মায়ের মতো শিশুরে ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলা বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, বলি বাঘের দুগ্ধ মানুষ খায়, বলি জগৎ জীবে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, ও মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালে জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছেলে জঙ্গলে পড়ে। সোজা গিয়ে কোলে নিয়ে নিয়েছে, কাকে দেবো? আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণের কোলে গিয়ে দিন। দেখুন একবার, জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো, কাঠকুড়োনির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম মোদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ভট্টাচার্য ব্যানার্জি চক্রবর্তী মিশ্র ব্যানার্জি ভট্টাচার্য অধিকারী বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো পাড়ায় করে এসে শুক্রবার দিন সকালবেলা চেকের লুঙ্গি পরে মাধবপুর বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে বলেনি, ওকে বলে বামুন। ব্রাহ্মণ চিংড়ি মাছ কিনে বেড়াচ্ছে, হ্যাঁ? তাহলে শূদ্রগুলো কি করবে? বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দিয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাবে না। প্রত্যেকের একটা নিজ নিজ কর্ম আছে তো, যে যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গায় খাটবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে, এবারে ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে। কি মনে রাখবেন,
এই যে কালী পুজোতে ছাগল বলি হয়, মা কালী ছাগল খায় না, একবারে পরিষ্কার। এগুলো ব্রাহ্মণদের বদমাশ, ওরা খাবে বলে বানিয়েছে। মা কালীর স্বামীকে বলো শিব, শিবকে পরম বৈষ্ণব। শিব গেজা খায়, শিবের আর খাওয়ার নেই। শিবরাত্রির দিন পাড়ার ছেলেরা বসে গেজা টানতেছে মোড়ে। কি ব্যাপার? বলে বাবার প্রসাদ খাচ্ছি। বাবার প্রসাদ? তাহলে বাবা তো বিষও খেয়েছিল, খা, 2 ঘট খা, 2 ঘট না 2 ফোঁটা খা। ওই ঘাস মারা বিষ নাকি বেরিয়েছে, 2 ফোঁটা খা। বলে খাবো নি, মরে যাবো। তাহলে গেজা খাচ্ছিস কেন? শিব গেজা খায় না, মা কালী মাংস খায় না, নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। আর মা কালী শিবের স্ত্রী, সে কোনোদিন ওই সব ছাগলটা। মানুষ এত শয়তান হয়ে গেছে। আমি পরশুদিন, গত পরশুদিনের আগের দিনটা আমার বীরভূমে কীর্তন ছিল তারাপীঠের সামনে। দোকানদার আমার সঙ্গে ছবি তুলবে, মাংস রাঁধতে রাঁধতে বেরিয়ে চলে এসেছে। আমি বললাম দাঁড়ান, গায়ে গা লাগাবেননি, গোটা গায়ে খাসির গন্ধ, দূরে দাঁড়ান। কি রাঁধতেছেন? বলে মায়ের প্রসাদ। বাহ, পাটা প্রসাদ হয়ে গেছে। হ্যাঁ, পাটা পাটা প্রসাদ। বলে হ্যাঁ। কেন? আমি যেই জোরে বলেছি 3-4 জন লোক দাঁড়িয়ে আছে। পাটা প্রসাদ হলো কে করে? হ্যাঁ, বলে নিরামিষ। নিরামিষ? শালা কি শয়তান! পাটা বলতিছে, আবার নিরামিষ বলতিছে। কি করে নিরামিষ হইলো? বলে রসুন পেঁয়াজ এক টুংটুং করে বাস। বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু জিরে আদা দিয়ে হচ্ছে। মানে কিরকম ফেরে বাজ! হ্যাঁ, জিরে আদা দিয়ে হচ্ছে বলে ছাগল নিরামিষ? বলে মাকে দিয়ে খাচ্ছে, মা নাকি ছাগল খাওয়ার জন্য বসে আছে। মানে মা তো কাঁচা খেয়েছে, আমরা কাঁচা পারবো নি, ছাল টাল ছাড়িয়ে ভুড়ি টুড়ি বাদ দিই, পিস টিস করে রেডি, তারপরে খাবো। এই সমস্ত বাদ দেন। মা কালী কোনোদিন ছাগল খায় না। মনে রাখবেন, পৃথিবীতে যত দেবদেবী আছে সকলে নিরামিষ, কেউ আমিষ ভোজী নয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই নিয়ে গিয়ে দাঁড়ালো। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। 15 বছর বয়স হয়ে গেছে গোপাল সিংহের। জাল নিয়ে নদীতে যাচ্ছে জাল ফেলার জন্য, হাতে জাল নিয়ে। বল গোবিন্দ মাধব গিরিধারী, উলুধ্বনি। বল গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী। বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, নিতাই গৌর হরি বল গোবিন্দ মাধব গিরিধারী। এইবার নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর। জাল ফেলেছে, প্রথমবারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জালেতে উঠিল। দ্বিতীয়বারেতে জাল জালেতে ফেলিল, জালেতে ফেলিল। শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ জালেতে উঠিল, জালেতে উঠিল। এবার তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসি, জালের মধ্যে মদন
হরি হরি বল। উপনীত হলো বলি মদন মোহন জালে উঠিল, মোহন জালে উঠিল, ভক্তের আমার মান রহিল, মদন মোহন জালে উঠিল, ভক্তের আমার মান রহিল। মদন মোহন জালে উঠিল, এবার প্রেমানন্দে হরি হরি বলো। মদন মোহন জালে উঠিল, প্রেমানন্দে হরি বলো। মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল। সেই মদন মোহনকে নিয়ে এসে মন্দিরে বসিয়ে দিয়েছে। যে মদন মোহন জালে উঠেছে, মন্দিরে এসে যে মদন মোহনকে বসিয়েছে, সেই মদন মোহন আজও পর্যন্ত 450 বছরের বেশি বয়স বসে আছে ওই মন্দিরে। শোনা যায় নিজের রাজ্যকে বাঁচাবার জন্য নাকি মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছে। যে কামান কাঁধে নিয়ে যুদ্ধ করেছে ভগবান, সেই কামান আজও পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। কামানটির নাম হচ্ছে দলমাদল কামান, এখনো আছে। 300 কেজি ওজন সেই কামানের, যা নিয়ে ভগবান যুদ্ধ করে নিজের রাজ্যকে রক্ষা করেছে। তবে মদন মোহনের যে ভোগ হয়, ভোগ সূর্যদেব পর্যন্ত দেখতে পায় না। রান্নাঘর থেকে মন্দির পর্যন্ত মাটির নিচ দিয়ে রাস্তা করা আছে। ভোগ রান্না হয়ে যাওয়ার পরে মাটির তলা দিয়ে ভোগ এসে মন্দিরে প্রবেশ করে। ভোগ হয়ে যাওয়ার পরে সকলে দেখতে পায়। বাম দিকে কে রাধারানী দাঁড়িয়েছেন, এখনো গেলে দেখবেন, দেখে আসবেন বাংলার মাটিতে কত জিনিস আছে দেখার। হ্যাঁ, ভগবানের সাক্ষাৎ চরণধুলি পড়েছে এই জায়গায়। এই আমাদের দেশ ভারতবর্ষ, সনাতন ধর্মের পুণ্যভূমি। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত তীরে। এই সেই ভারতবর্ষ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওইখানে গিয়ে দাঁড়িয়ে আর দেই দাঁড়ালো আসতে। বড় গর্বের বিষয় কি জানেন, বর্তমান দিনে হয়তো অনেক এদিক ওদিক হয়ে গেছে, ভারতবর্ষের মায়েদেরকে বিদেশিরা প্রণাম করে। কেন বলুন তো? জানো কি কেন? ভারতবর্ষের নারী হচ্ছে একমাত্র নারী যারা এক স্বামীকে সংসার নিয়ে জীবন কাটায়। পৃথিবীতে কোনো দেশে আপনি পাবেন না। ভারতবর্ষের নারী সেই নারী যে নারী মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে স্বর্গে গিয়ে দেবতার কাছ থেকে শাখা সিঁদুরের জন্য। সাবিত্রী সত্যবানের কথা মনে নেই, বেহুলা লক্ষিন্দরকে মনে নেই। এই হচ্ছে ভারতবর্ষ। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এই ধর্মীয় চেতনা, এই শিক্ষা দেওয়ার কেউ নেই, যার জন্য আমাদের জীবনে এত দুর্দশা। মানুষে হাঁটতে হাঁটতে চলতে চলতে ফটফট করে মরে যাচ্ছে। সকালবেলা চা খেয়ে বাজারে গেল, গিন্নির কাছে ফোন এলো, তোমার স্বামী আলু কিনতে গিয়ে আলু দোকানে উপর হয়ে পড়েছে, যা পড়েছে উপর হয়ে পড়েছে, উপরে চলে গেছে, নিচে আর নাই। কি করে হবে? জীবনে এত পাপের বোঝা বাড়ছে আমার, যে কোনো মুহূর্তে আমরা যে কোনো দিন যে কোনো অবস্থায় চলে যেতে পারি। মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায়, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেবেন। গর্ব করে বলবেন আমি হিন্দু, গর্ব করে বলবেন। আর যেটা শুরুতে বললাম, আগামী বছরের মধ্যে এই মন্দিরে ওই যে হরিনাম সংকীর্তনের জন্য মাইক আর মেশিনটা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কালাচাঁদ হো কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। হবে চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। বাহু তুলে বল, তালি দিয়ে। চাঁদ বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো মোদের
সাত বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে সাত বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি ওগো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো এবার দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল ওগো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো বলি গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো গৌর পানে গদাধর চাইলে নয়ন উর্বারে গদাধর চাইলে নমঃ এবার গৌর পানে গদাধর চাইলে নয়ন উর্বারে গদাধর চাইলে নমঃ এবার কি কহব রূপ শোভা করিব কেমন এবার কি কহব রূপ শোভা করিব কেমন লোচন দাস বলে প্রভু বলি হারি যাই লোচন দাস বলে প্রভু বলি হারি যায় এমত রূপ আমি কভু দেখি না এমত রূপ আমি কভু দেখি নাই আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী বলি যাই রে রূপে বলিহারি আমি যতবার বলি ততবার হারি হরিব এক মুখে লোচন দাস বলে তোমার বলিহারি যায় সখী সঙ্গে শ্যাম নাগ কইতেছিল বসি সখী সঙ্গে শ্যাম নাগ ওদিকে সখী সঙ্গে রাই ধনী আমার কথা কইতেছিল বসি সখী সঙ্গে রাই ধনী কথা হানকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি সখী সঙ্গে রাই ধনী কথা কইতেছিল বসি
সঙ্গে রাজধানী কথা বলতে আর না বাজিও বাসি করি অহংকার সর্প হয়ে দংশিলে শ্রবণে আমার আর না বাজিও বাসি করি অহংকার সর্প হয়ে দংশিলে শ্রবণে আমার তোমার ওই কুল নাশা তোমার ওই ধ্বনি ঘরেতে রহে না মন আমার কেমন করে গুনি রইতে নারী সইতে নারী বংশীর ধ্বনি শুনে আর কি কহিব প্রাণে বুঝি যাই গো আমার বলরাম দাসে কহে বাঁশি শুনে ঝুরে মরি কইতে পারি না আমি তব শনে আনি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সখী সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সখী সঙ্গে রূপের কথা ছিল তাকিয়ে দেখো ওই সকলে স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী আজ সখীগণ সবে মিলে বলে হরি হরি স্বামীর বামে দাঁড়াইল যুগল মিলন এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন হরিপুরুষ জগৎবন্ধু মহাউদ্দারণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ ভক্ত শনে ভগবানের মিলন হইল উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল ভক্ত শনে ভগবানের মধুর মিলন চাঁদ বদনে হরি বল যত ভক্তগণ বিদায় গৌর হরি বল 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 আরেকটা গ্রুপ পূরণ করতে হবে একসঙ্গে সকলে মিলে বাহু তুলে বলবে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি